আগরতলা শহরের বেশ কয়েকটি জায়গা কিন্তু নেশার আখড়ায় পরিণত হয়েছে এবং অবশেষে পুলিশের বিশেষ অভিযান জানা যায় আগরতলা মহারাজগঞ্জ লালমাটিয়া এলাকায় ব্রাউন সুগার কৌটো নেশা সামগ্রী সহ 4 জনকে আটক করা হয়। আগরতলা পূর্ব থানার পুলিশ তা আটক করেন। তারপরেই তাদের কাছ থেকে বেশ টাকা উদ্ধার হয়েছে। তবে সে বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন এসডিপিও দেবপ্রসাদ রায়, শোনাচ্ছি। গত কিছুদিন যাবত আমাদের পূর্ব থানার ওসি একটা টিম তৈরি করেছে, যাতে একজন মহিলা পুলিশ অফিসার আছে কমলা মোরাশি, সঙ্গে সমরেশ চাকমা এবং দুটি আউটপোস্টের ওসি দুজনকে দিয়ে একটি টিম তৈরি করে তাদেরকে সাদা পোশাকে বিভিন্ন জায়গায় পাঠায় এবং কিছু ইনফরমেশন কালেকশন হয়। তাছাড়া আগের যে কেসগুলি আমরা যা রিকভারি হয়েছিল সেগুলি থেকে কিছু নাম চলে আসে। এর থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, লালমাটিয়া গান্ধী স্কুল, প্রতাপগড় টাউন, প্রতাপগড়, দাসপাড়া, এই সমস্ত এলাকার থেকে কিছু ছেলে তারা মানে মুভিং অবস্থায় ড্রাগস বিক্রি করে। মুভিং অবস্থায় বলতে ওদের কাছে মানে বাইক, স্কুটি, কখনো বাইসাইকেল নিয়ে এরা বিক্রি করে, মানে সাথে সাথে ডেলিভারি করে ওরা চলে যায়, যে কারণে ওদেরকে ধরা আমাদের পক্ষে সমস্যা হয়ে যাচ্ছিল। তাই এবার মানে সাদা পোশাকে এদেরকে আমরা ধরার জন্য প্ল্যান করা হয়। সকালবেলায় পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জি আজকে একদম স্পেসিফিক খবর পায় যে ওরা আজকে লালমাটিয়ার দিকে আসবে, লালমাটিয়ার কাছে আসবে বিক্রি করার জন্য। অ্যাকর্ডিংলি সেই প্ল্যান অনুযায়ী 12:30 থেকে স্টাফ সেখানে ছিল এবং বেলা 2টা নাগাদ এদের 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে, যাদের কাছে 1200 ব্রাউন সুগারের বিভিন্ন ভাইলগুলি 1200 ভাইল পাওয়া গেছে ব্রাউন সুগার সহ, এবং ক্যাশ টাকা পাওয়া গেছে 7,000। এদের কাছে মোবাইল পাওয়া গেছে। তারপর ওদের কাছ থেকে একটি মোটর বাইক এবং একটি স্কুটি উদ্ধার করা হয়েছে, উদ্ধার করেছে এবং এদের বিরুদ্ধে মানে একটি সুনির্দিষ্ট এনডিপিএস এর একটি মামলাও নেওয়া হয়েছে। এদেরকে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডে ওদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো আমরা, যে ওরা এগুলি কোথা থেকে পাচ্ছে এবং এগুলির অ্যাকচুয়ালি সোর্সটা কোথায়। তো আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। ধৃতদের পুলিশের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। নেশা সামগ্রী সহ আটক করা হয়েছে 4 যুবককে। নেশার রমরমাচে অব্যাহত রয়েছে তার বলার অপেক্ষা রাখে না। তবে অবশেষে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের পর আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হবে বা আরো বেশ কয়েকটি জায়গার হদিশ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।